আলাইকুম, কেমন আছেন? বাসায় সব ভালো আছেন? আজকে আমি তোমাকে সুইচ রুল করে দেখাবো, বুঝছেন? কেক সুন্দর করে ঘুরে ঘুরে রুল করা কি কয় সুইচ রুল। এটা মুই বাড়িতে এই প্রথমই বানানো, এর আগে মুই কোনোদিন বানাইনি। তো দেখো কি সুন্দর হয়েছে দেখতে, প্রথম বানাইছি তাও কি সুন্দর হয়েছে। ফার্স্টে মুই এটা ছাঁকনি নিয়েছি, নিয়ে ওর মধ্যে হাফ কাপ ময়দা নেবো। ময়দাই নিবিন, বুঝছেন? ময়দা ছাড়া কিন্তু কেক ভালো হবে না, শক্ত শক্ত হবে, আটা নিবিন না। এরপর মুই 1 টেবিল চামচ ময়দা ওর থেকে সরে নেবো, নিয়ে ওই পরিমাণেরই 1 টেবিল চামচ দিয়ে কর্নফ্লাওয়ার দেবো। কর্নফ্লাওয়ারটা ময়দা হচ্ছে ভারী ইয়ার থেকে না হালকা করবে। তারপর মুই ওর মধ্যে 1 টেবিল চামচ কোকো পাউডার দেবো, যেহেতু মুই হচ্ছে চকলেট রুল বানাবো, তো এই জন্য ওর মধ্যে মুই কোকো পাউডার দেবো। তারপর মুই বেকিং পাউডার দিস হাফ চা চামচ, ওটা ভিডিও করে মুই ভুলে গেছি, তোমরা আনা দিয়ে দিও। হয় তারপর ওটাকে আমি ভালো করে ছাঁকনি দিয়ে 3 থেকে 4 বার ভালো করে ছাঁকি নেবো, ছাঁকে না নিলে কিন্তু হবে না। তারপর ওরা সরে মুই আড়া গামলা নেবো, গামলার মধ্যে মুই 2টা মুরগির ডিম নেবো, বুঝছেন? মুরগির ডিম কিন্তু নর্মাল টেম্পারেচারের মধ্যে যান থাকে সিনকা নেবেন, ফ্রিজেরটা নেবেন না। তারপর ওই মুরগির ডিমটা সুন্দর করে ভেঙে নিয়ে সাদা অংশ এবং যে কুসুমটা আছে আলাদা করে নেবো। কুসুম আর সাদা অংশ একসাথে বিট করলে কেকটা ভালো ফর্মই হবে না, এই জন্য কুসুমটা আলাদা করে সাদা অংশ কি ভালো করে আগে বিট করে নেবো, বুঝছেন? এক হাই স্পিডে মুই সাদা অংশটা ভালো করে আগে বিট করে নেবো, যে অনেকটা ফেনা ফেনা হয়ে যায়, ফমি ফমি হয়ে যায়, বুঝছেন? যতক্ষণ পর্যন্ত ফমি ফমি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওটা বিট করে নেবো। বিট করে যখন দেখবো ফমি ফমি হয়ে গেছে, তখন যে নরম রবারের মতো স্যামস আছে না, ওই যে স্প্যাচুলা না কি কয়, ওটা দিয়ে সুন্দর করে ওই বাটারে জোরে পুলটা মাঝখানে নিয়ে আবার সুন্দর করে বিট করবো। আর এদিকে মইয়া হাফ কাপের মতন যে চিনি দিছিল, সাদা চিনি, বুঝছেন? ওটা অল্প অল্প করে দিয়ে ওটা ভালো করে বিট করে রাখবে, যতক্ষণ পর্যন্ত না চিনি পুরা মিহি হসে ততক্ষণ পর্যন্ত বিট করা লাগবে। আনা করে বিট করবো, আর আনা করে ওই নরম চামচ দিয়ে ওটা জোরে পল্টে নিয়ে মাঝখানে নিয়ে আসে ওটাকে আবার বিট করবো, বুঝছি? অল্প অল্প করে 2 থেকে 3 বার তুমি চিনি দিয়ে ভালো করে বিট করে নিবে, যতক্ষণ পর্যন্ত না সব চিনি ভালো করে মিহি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিটি করা লাগবে। যখন দেখবেন কোনো চিনি বোঝা যাচ্ছে না, হাত দিয়েও না হ্যাঁ চেক করে নিবেন, মুখ ওদের হাত দিয়ে চেক করা লাগে না, মুখ করে করে আনা অভ্যাস আছে, তো এই জন্য আমাকে ওই হাত দিয়ে চেক করা লাগে না। যখন দেখবেন সব চিনি গলে গেছে, ইনকা গ্লেজি গ্লেজি ভাব আসবে, তখন ওর মধ্যে যে কুসুমটা সরে থুসনো ওই কুসুমটা ওর ভিতর ছাড়ে দিব। তারপর ওর মধ্যে দিয়ে দিব হচ্ছে হাফ চামচের মতন চকলেট গানাশ, বুঝছেন? এই চকলেট গানাশটা দাসি ওই যে চকলেট রুল করবো যে, এই জন্য চকলেট গানাশটা দিচ্ছি, হেভি টেস্ট হবে, বুঝছেন? তারপর ওরা 2টা একসাথে নিয়ে 20 থেকে 30 সেকেন্ডের মতন ওটা বিট করে নেবো। বিট করে নিয়ে স্প্যাচুলা দিয়ে ওরা আবার মাঝখানে জোরে পড়ে দিয়ে 1 ফুট কাপ যেটা আছে না ওরা দিয়ে সোয়াবিন তেল ওর মধ্যে ঢালে দেবো, বুঝছেন? সোয়াবিন তেল দেওয়া হয়ে যাওয়া যখন হয়ে যাবে তখন ওরা আবার 20 থেকে 30 সেকেন্ডের মতন বিট করে নেবো। বিট না করলে হবে না, কিন্তু আবার বেশি বিট করলে কিন্তু ফর্ম পুরো নষ্ট হয়ে যাবে, তোমার ফর্ম সব চিপসে যাবে, কেকও ভালো হবে না, বুঝছেন? এই জন্য ভালো করে 10 সেকেন্ডের বেশি কি 20 সেকেন্ডের বেশি তোমরা বিট করবি না। বিট করা যখন হয়ে যাবে স্প্যাচুলা দিয়ে ওটাকে আবার ভালো করে সাইড সুইট থাকে সরে নিয়ে আসে মাঝখানে জড়ো করবো। এদিকে মুই যে শুকনো উপকরণগুলো চালে থুস, ওই শুকনো উপকরণগুলাই ওর মধ্যে অল্প অল্প করে দিয়ে স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে হেভি আস্তে, বুঝছেন? বেশি জোরে জোরে করবে না, আস্তে আস্তে নেড়ে নেড়ে কে মিহি করে যেন পুরাটা যেন হচ্ছে ভিতরে ভালো করে মিশে যায়, সিনকা করে আস্তে আস্তে স্প্যাচুলা দিয়ে নেড়ে সারে লিমো, বুঝছেন? ইনকা করে তোমরা না বাড়িতে করে দেখো তো কেমন টেস্ট হয়। মুই তো ফার্স্ট বানানো আমার তো হেভি টেস্ট লাগছে, তোমাকে কেমন লাগবে মুই তো জানি না, তাও তোমরা ইনকা করে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তারপর মুই ওই শুকনো উপকরণগুলা 3 বার করে ভাগ করে লিছি, বুঝছেন? 3 বার করে ওরার মধ্যে ঢালে ঢালে সুন্দর করে ওই স্প্যাচুলা দিয়ে নেড়ে সারে মিশে নেবো, বুঝছেন? আমার বিশ্বাস তোমাকে এটা করে খাইয়ে যে টেস্ট লাগবে মুই আর কি করবো। যারা কেক প্রেমিক আছে তারা কবে আমি কি যারা জিনিস দেখাচ্ছি, তোমরা আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, বুঝছেন? তারপর যখন সম্পূর্ণগুলা ভালো করে মিশে যাবে তখন আর মোল্ড লিমো, বুঝছেন? মুই 4 কোনা মোল্ড লিছি, তোমরাও 4 কোনা মোল্ড লিও, কারণ মুই তো এটা রুল করবো, বুঝেননি? 4 কোনা মোল্ড ছাড়া তো আর রুল করা যাবে না। তারপর 4 কোনা মোল্ড নিয়ে ওর নিচে মুই সোয়াবিন তেল দিছি, দিয়ে ওর পুর বেকিং পেপার দিলে হতো, মোর কাছে তো বেকিং পেপার নেই, তো মুই কি করেছি কাগজ ছিল ওটা সুন্দর করে থুয়ে দিছি। তারপর ওই যে বাটারটা আছে ওরা ওর মধ্যে সম্পূর্ণ ঢালে নিয়ে স্প্যাচুলা দিয়ে এদিক সেদিক টেনে টুনে সাইড করে নেবো। তারপর আর খিলন নিবো, বুঝছেন? এই টুথপিক আছে ওরা দিয়ে করিন, মোর কাছে টুথপিক নাই, তাই মুই খিলন নিয়ে ওরা সুন্দর করে নেড়ে সাইড
দিছি যেন বুদবুদা না থাকে। তারপর আর একটা আল্লাহ চুলার মধ্যে দিয়ে গরম করে নিয়ে ওটার মধ্যে ঢুকে দিয়ে ভালো করে ঢাকে দিয়ে হবা লাগিয়ে দেবো 30 মিনিটের মতন থুমো। তারপর যখন হয়ে যাবে তখন আর একটা আটিলি ওর মধ্যে দিয়ে দেখবো, চেক করে দেখবো ওরা ভালো করে হয়ে গেছে নাকি। না হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু নামাবো না, বুঝছেন? যখন হয়ে যাবে তখন সুন্দর করে নামে কিছুক্ষণ ঢাকে থুমো ঠান্ডা হওয়ার জন্য। বেশি ঠান্ডা করা যাবে না, কারণ রুল করবার লাগে তোমাকে আনা গরম থোয়াই লাগবে না, স্যার মুড়বে না, ভেঙে যাবে। তারপর সুন্দর করে ওরা কাটে কুটে খুলে নিয়ে যখন খুলমো দেখো কি সুন্দর হয়েছে, কোনোভাবে পড়ে নি। আর কি সব তোমার কিছু চোখে দেখানো পানিওনি, তো কি যে শান্তি পানিওনি। বেশি মোটা করবেন না, তাহলে কিন্তু রুল হবে না। মুই মাঝখান থেকে অনেক কাটে দিস বেশি মোটা হয়ে গেছে তো। তারপর ওর মধ্যে সুগার সিরাম দিয়ে দিছি, দিয়ে তার নিচে কিন্তু মুই পলিথিন দিছি। বাপরে এই বেকিং পেপার দেওয়া লাগবে, ওলা বেকিং পেপার সহ ওটা হচ্ছে ঘোরানো লাগবে না, আসলে মোর মতন ভেঙে যাবে, বুঝছেন? মুই আর ভুল করিস না তো। তারপর ওর মধ্যে ওই ক্রিমগুলো সুন্দর করে নিয়ে ভালো করে সাইড সুইট লাগিয়ে, বুঝছেন? যেহেতু ক্রিম ক্রিম খামো এই জন্য আমরা বেশি করে ক্রিম দিয়ে সাইড সুইট লাগিয়েছি। তারপর বেকিং পেপার দিয়ে ওই রুলটা ঘোরানো লাগবে। মুই বেকিং পেপার ছাড়া ঘুরে আসলাম, হাত দিয়ে ঘুরে আসলাম, বুঝছেন? হাত দিয়ে ঘুরানোর জন্য রুলটাই ভেঙে গেছে, মোর মন যা খারাপ হচ্ছে কিরকম। তাও মুই উনকা করে ঘুরে নিয়ে পলিথিন দিয়ে মুড়ে সারা রাতের জন্য ফ্রিজের মধ্যে থুয়েছিলাম। থুয়ে সকালে বের করে দেখি একে কি সুন্দর সেট হয়ে গেছে, কোনোভাবে বোঝা যাচ্ছে না একে ভেঙে গেছিল। তাহলে আজকের জন্য এক না, তোমাকে আর মাথা খাওয়াবো না, সবাই ইনকা করে করে দেখবি না, হার আমাকে কবি না। আর শোনো, তোমরা সবাই মিলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করবে, বুঝছি? শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।